আসসালামু আলাইকুম। আপনি কি রিডিং মডিউল নিয়ে স্ট্রাগল করছেন? তাহলে এই ভিডিওটা হলো আপনার জন্য। কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড। ওয়েল, সো দেখেন, আপনি যদি আজকে থেকে আইএলস রিডিং মডিউল পড়া শুরু করেন, আপনার কিছু স্ট্র্যাটেজিস ফলো করা উচিত। আদারওয়াইজ আপনাকে ইউ হ্যাভ টু সাফার আ লট। ওয়েল, ধরেন আপনি আজকে থেকে বাসায় আইএলসের প্রস্তুতি নেওয়া শুরু করছেন, বিশেষ করে রিডিং মডিউল। তাহলে আপনি কাজ করবেন, ধরেন আইএলসের রিডিং মডিউল কয়েকটা টাইপস আছে, তাই না? ধরেন গ্যাপ ফিলিং, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, তারপর আছে লিস্ট অফ নেমস বা রিসার্চার্স, লিস্ট অফ হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, সেন্টেন্স কমপ্লিশন, তাই না? সো অনেকগুলো কোয়েশ্চেন টাইপস আছে, 6-7টা ধরেন ফর এক্সাম্পল। এখন আপনি যদি, আর সময় হলো এক ঘন্টা রিডিং মডিউলে, তাই না? 20 এখন এই 20 মিনিট করে একটা প্যাসেজ আপনি পাবেন। সো প্রথম দিন যদি আপনি ভাবেন যে 20 মিনিটের ভিতরে আপনার একটা প্যাসেজ সমাধান হবে, তাহলে জাস্ট ইটস ইউর মিসকনসেপশন। আপনার কি করতে হবে আমি বলি, আপনার কি করা উচিত এক্স্যাক্টলি। আপনি একসাথে প্যাসেজ করার দরকার নেই, আপনি কোশ্চেন টাইপ ফলো করে রিডিং পড়া শুরু করবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে ভুগতে হবে রিডিংয়ে, বা ডিস্ট্রাকশন চলে আসবে একটা সময় গিয়ে। ওয়েল, আপনি কি করবেন, ধরেন আপনি গ্যাপ ফিলিং যখন শুরু করবেন, তখন শুধু আপনি টানা 4-5 দিন গ্যাপ ফিলিং করবেন। আই রিপিট, আপনি ধরেন 6-7টা কোয়েশ্চেন টাইপসের ভিতরে আপনি গ্যাপ ফিলিং ধরলেন, আপনি গ্যাপ ফিলিং টানা 4-5 দিন করবেন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, আপনি একসাথে প্যাসেজ করার দরকার নেই। এরপর আপনি ইয়েস নো অথবা ট্রু ফলস নট গিভেন টাচ করলেন। এখন আপনাকে আগে তো বুঝতে হবে কীভাবে ট্রু হয়, কীভাবে ফলস হয়, কীভাবে নট গিভেন হয়, কীভাবে টার্গেট ওয়ার্ড ধরে, এবং কীভাবে প্যাসেজে গিয়ে ওই ওয়ার্ড মিলিয়ে আনসার খুঁজে বের করে, লজিক কি, তাই না? ইয়েস, আপনি কাজ করবেন, সর্বপ্রথম আপনার বুঝে নিতে হবে যে কীভাবে ট্রু ফলস নট গিভেন হয়। এরপর আপনি কিওয়ার্ড কীভাবে নেয়, প্যাসেজে কীভাবে কোন জায়গায় আনসার থাকে। সর্বপ্রথম আপনি একটু স্লো মুভিং হওয়া উচিত, এবং সুন্দরভাবে এটা কীভাবে সমাধান করে আপনার বুঝতে হবে। এরপর আমি কি বললাম, গ্যাপ ফিলিংয়ে 4-5 দিন, তারপর ট্রু ফলস নট গিভেনও আপনি 4-5 দিন। এরপর আপনি লিস্ট অফ নেমস বা রিসার্চার্স বা লিস্ট অফ হেডিংসে গেলেন। সো এইভাবে করে আপনি একটা কোশ্চেন টাইপ আগে সময় দিয়ে নিজেকে একটু কমফোর্ট জোনে আনেন, কমফোর্টেবল ফিল করেন। এরপর যখন 20 ডেজের মতো যাবে, তারপরে আপনি কাজ করবেন সময় ধরে প্রথম চেষ্টা করবেন যে 2টা প্যাসেজ 45 মিনিটে বা 50 মিনিটে শেষ করা, 10 মিনিট হাতে রাখা। এরপর আস্তে আস্তে আপনি যখন 10 মিনিট আপনার হাতে থাকে, আপনি চেষ্টা করবেন 15 মিনিট হাতে রাখা, বা 2টা প্যাসেজ 40 মিনিটই শেষ করা, মানে টোটাল 3টা প্যাসেজ 1 ঘন্টায় শেষ করার চেষ্টা করা। এইভাবে করে আপনি স্ট্র্যাটেজি ফলো করবেন। একদিনে যদি আপনি চেষ্টা করেন যে 1 ঘন্টা আমি 3টা করব, বা 20 মিনিটে আজকে শুরু করছি, 20 মিনিটই আজকে প্যাসেজটা শেষ করব, এটা আপনার হবে না যদি আপনি গিফটেড বা মাল্টি ট্যালেন্টেড না হয়ে থাকেন। 6-7টা যে কোশ্চেন টাইপস আছে, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, লিস্ট অফ নেমস বা লিস্ট অফ হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, গ্যাপ ফিলিং। তাহলে আপনার কি করা উচিত, যেই টাইপটা ধরবেন সেই টাইপটাতে 4-5 দিন বা 4-5টা বই টানা প্র্যাকটিস করবেন। ট্রু ফলস নট গিভেন ধরছেন, টানা প্র্যাকটিস করবেন। এইভাবে করে আপনি যদি রিডিং মডিউল করেন, তাহলে আপনার কাছে কমফোর্টেবল লাগবে, আপনার ভালো লাগবে। এরপর শেষের দিকে গিয়ে আপনি 1 মাস যখন শেষ হবে, তারপর আপনি চেষ্টা করবেন যে 45 মিনিটে 2টা করা, যত সময় আস্তে আস্তে কমানো যায়, 1 ঘন্টা 10 মিনিটে 3টা শেষ করা। এরপর আস্তে আস্তে আপনার সময় রিডিউস হবে। প্রথম দিনই যদি চেষ্টা করেন যে 20 মিনিট একটা করা, আপনি পারবেন না। যদি পারেন তাহলে আপনার বেস অনেক ভালো, আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন বা ইংলিশ এনভায়রনমেন্টে থাকছেন। সো দ্যাটস ইট। আমার স্টুডেন্টস যারা আছে, অনেকে আমাকে কোশ্চেন করে থাকে, স্যার আমি এক্স্যাক্টলি কীভাবে শুরু করবো বুঝতে পারতেছি না, আমার একটা করতে 40 মিনিট সময় লেগে যায়, ওদিকে তো 20 মিনিট সময় আমার একটা প্যাসেজে। এমনও শুনছি যে 1 ঘন্টা লাগে একটা প্যাসেজ সমাধান করার জন্য। ওয়েল, আপনি যেহেতু বিগিনার, ডাজন্ট ম্যাটার, আগে চেষ্টা করেন কীভাবে গ্যাপ ফিলিং খুঁজে বের করে প্যাসেজের কোন জায়গায় আনসার থাকে, কীভাবে সিনেমা ম্যাচ করে, তারপর ট্রু ফলস নট গিভেন কীভাবে হয়, কোন জায়গায় আনসার থাকে, সেন্সের সাথে মিলান, এভাবে করে শুরু করেন। তার মানে বোঝাতে চাচ্ছি, আলাদা আলাদা কোশ্চেন টাইপস করেন। 20 দিন শেষ হওয়ার পর আপনি প্যাসেজ বাই প্যাসেজ করেন, বা 3টা প্যাসেজ একসাথে করেন, বা 2টা প্যাসেজ একটা নির্দিষ্ট সময় করেন, সময় রিডিউস করে স্ট্র্যাটেজি। প্রথম দিকে তো টাইম রিডিউস করে স্ট্র্যাটেজি আপনি শিখতে পারবেন না। অ্যান্ড দ্যাটস ইট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ইউজফুল হয়ে থাকে, ডু ফলো মাই পেজ। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।